বেকারদের উদ্দেশ্য বলতে হচ্ছে হলো, বেকারত্ব জীবন হচ্ছে সবচেয়ে খারাপ জীবন। যে বেকার তাকে সে বুঝে। আমি এখানে দীর্ঘদিন ধরে কালেকশন করেছি, আমি জানি মানুষের মনের যে কি বেদনা, মানুষের চাপা কান্নাগুলো মানুষের কাছ থেকে যায়, সেই চাপা কান্না সমাজে দূর হয় না। হিজড়া পেশা এমন একটা পেশা, শরীর খারাপ হলে সেটা যেতেই হবে, করতেই হবে। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আপনি নতুন করে স্বাধীনতা ফিরে পেয়েছেন? হ্যাঁ, আমি নতুন করে নতুন জীবন শুরু করেছি। এই যে শিক্ষার্থী, যারা কোমলমতি শিক্ষার্থীরা আপনার দোকানে চা খায়, আপনার কাছে আসে কথা বলে, তারা আসলে তাদের ফিডব্যাকটা কেমন? তাদের ফিডব্যাক আমি অনেক আগেই পেয়েছি। কারণ ফিডব্যাক না পেলে ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গায় বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতে কোনো হিজড়া কালেকশন করে খেতে পারে না। সেখানে আমরা 5টা হিজড়া দীর্ঘ 20 বছর ঢাকা ইউনিভার্সিটি কালেকশন করে খাচ্ছি। কত ভাই কত বোন চলে গেছে ভার্সিটি থেকে, তারপর আমরা ঠিকই রয়ে গেছি। তারা কেউ আসে 4 বছর, কেউ আসে 6 বছর, কেউ আসে 8 বছরের জন্য, কিন্তু আমরা তো চলে থাকবো এখানে। তারা চলে যাবে, আমাদের থাকতে হবে এখানে। দোকানের বয়স কত? আজকে তো 10 দিন। 10 দিন। তো 10 দিন ধরে আপনি একটা নতুন পেশার মাধ্যমে নতুন জীবন শুরু করেছেন। বাকি জীবন কি করতে চান আপনি? আল্লাহ যেভাবে আছে, যেভাবে চলতেছি, আল্লাহ যেভাবে চলে, আল্লাহ কাছে হাজার শুকরিয়া। মানে কথাটা এইভাবে বলুন, এই যে এই সম্মানের পেশায় আমি বাকি জীবনটা কাটাতে চাই, এই মেসেজটা দেন। না ভাই, কারণ হচ্ছে এখানে অনেক ধরনের কথা আসতেছে, যে অনেক ছাত্ররাই বলতেছে যারা আমার হিজড়া যায় কিনা হাত পাতে, তাদেরকে অনেকে নিষেধ করতেছে। কারণ যখন আমি দোকানটা নিই তখন আমার নিজের জন্য নেই, আমি অন্য কারোর জন্য নেই না। তাদের তো হাত পাতাকে বন্ধ করে দিতে পারে না। আমি প্রত্যেকের কাছে বলে নিয়েছি, যারা হাত পাতে তারা হাত পেতে খাবে। আর আমি যে যখন দোকান নিয়েছি, আমি চাইবো আমার হিজড়া যদি কেউ আমার কমিউনিটি কেউ যদি আমার সাথে কাজ করতে চায়, তাকে আমি কাজ করার সুযোগ করে দেবো। তার দুটো দুই জিনিস হয়ে গেল না? আপনার মোটামুটি কেমন আয় রোজগার হচ্ছে এখন? বাকি যারা আছে তাদের চেয়ে হয়তো কিছু কম হচ্ছে, কিন্তু ভালো হচ্ছে। কর্মী আছে কি আপনার, কোনো অ্যাসিস্ট্যান্ট বা সহযোগী আছে কোনো? হ্যাঁ, আমার আছে। হ্যাঁ, আমার দুইটার কাছে আমার আরেকটা হিজড়া আছে, বাসায় কাছে খাইতে। তাদের স্যালারি কত দিচ্ছেন? স্যালারি হিসাবে স্যালারি বলার মতো কিছু নেই। তারপর একটা সম্মানী, সেটা আমার দোকানে যা হবে হয়তো আমি জেলে নেবো। তো আপনি কথাটা এইভাবে বলতে পারেন যে এক সময় আমি হাত থেকে খেয়েছি, এখন আমার দুজন সহযোগী আছে, মানে এটা একটা মেসেজ স্বাবলম্বী। আমি একটা কথা বলি, যখন আমার হাত পাতার দিন বন্ধ হয়ে গেছে, জীবন থেকে বন্ধ হয়ে গেছে, যখন এই দোকানের কাগজ আমি পাবো, সেটা মেসেজ আমি সবাইকে দেবো, তখন আমি মালিকানাধীন হব। এখন আমি মালিকানাধীন না, এখন আমি ভাসমান অবস্থায় আছি। এখন আপনাদের যে মেসেজ দেবো যে এখন আমি হাত পেতে নেই না, আমি হাত পেতে দিচ্ছি, সেটা ভুল ধারণা। যখন কাগজপত্র হবে তখন আমি বলতে পারি। এখন আজকে চাইলে আমাকে কাজ করতে দিতে পারে, যখন আমার কাগজপত্র হবে তখন বাস্তব কর্তৃপক্ষের সেগুলো আমাকে দিতে পারবে না। বেকারদের উদ্দেশ্যে কোনো মেসেজ থাকবে কিনা ভাই? আপা কাদের তালে তালে বেকারদের উদ্দেশ্যে কোনো মেসেজ থাকবে? বেকারদের উদ্দেশ্য বলতে হচ্ছে হলো, বেকারত্ব জীবন হচ্ছে সবচেয়ে খারাপ জীবন। যে বেকার তাকে সে বুঝে। আমি এখানে দীর্ঘদিন ধরে কালেকশন করেছি, আমি জানি মানুষের মনের যে কি বেদনা, মানুষের চাপা কান্নাগুলো মানুষের কাছ থেকে যায়, সেই চাপা কান্না সমাজে দূর হয় না। কেন হয় না? তারা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ জায়গায় লেখাপড়া শেষ করে তারপর তারা বেকার। এটা তাদের বলার মতো কোনো ভাষা থাকে না। এই দোকানটায় আপনার সাজাতে মোটামুটি কি পরিমাণ খরচ হয়েছে এই দোকানটাকে এই অবস্থানে আনতে? 30,000 টাকা।